এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের জন্য আজ দারুণ সুখবর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে গত 9 জুলাই থেকে ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। এখন আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি শো করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ফিল্ড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। যে সমস্ত মহিলাদের গতকালকে ভেরিফিকেশন হয়ে গেছে তাদের আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করলো। তবে এই আন্ডার ইনকোয়ারির মানে কি, এই বিষয়টা নিয়ে অনেকে সমস্যার মধ্যে পড়ে গেছেন। কারণ আপনাদের যেহেতু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের অনেকের কিন্তু এখন স্টার করে শো করছে আন্ডার ইনকোয়ারি। তবে এই আন্ডার ইনকোয়ারি মানে কি, এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং যিনাদের স্ট্যাটাসে পেমেন্ট ফেলোর শো করছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যাদের পেমেন্ট ফেলোর হয়ে গেছে তাদের কি করতে হবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও জানাবো। এবং যাদের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস শো করছে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটি নিয়ে কিন্তু বড় আপডেট চলে এসেছে। এবং যেসব মহিলাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে তাদের কবে টাকা ঢুকবে, আর যদি টাকা ঢুকে থাকে তাহলে কেন আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে। কোন কোন উপভোক্তা এবার ডবল টাকা ঢুকবে সেটাও জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের রিজেক্ট হয়ে গিয়েছে তাদের কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেক বিডিও অফিসে কিন্তু অনেক রকম ভাবে কিন্তু ভেরিফিকেশন করছে। কোনো বিডিও অফিসে ফিল্ড ভেরিফিকেশন করছে, কোনো বিডিও অফিসে ফোন করে ডাকা হচ্ছে, কোনো বিডিও অফিসে কিন্তু ক্যাম্প বসিয়ে দেওয়া হয়েছে। যাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের কিন্তু ইতিমধ্যে অনেকে ফোন করে ডাকছে, অনেকে কিন্তু ক্যাম্প বসানো হয়েছে। অনেক বিডিও অফিসে কিন্তু আপনাদের ফিল্ড ভেরিফিকেশন করছে। এই টেনে অনেকে কিন্তু সমস্যার মধ্যে পর্যন্ত অবশ্যই বড়। ইতিমধ্যে আমাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে আপাতত এখন ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে। গত 9 জুলাই থেকে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। আপনাদের ফিল্ড ভেরিফিকেশন বলতে আপনার প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু আশা কর্মীরা যাবে। আশা কর্মীরা গিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে কিন্তু যাদের ইতিমধ্যে রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু ওনারা কিন্তু ভেরিফিকেশন করবে। কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য তাদের কিন্তু একটা তালিকা তৈরি করবে। তারা সেই তালিকা তৈরি করার পর ওনারা পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে কিন্তু সেই তালিকা জমা দেবে। সেই তালিকা জমা দেওয়ার পর কিন্তু আপনাদের যে আধিকারিক থাকবে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন করছে তারা হাতে সেই তালিকা দিবে, তারা কিন্তু ডাইরেক্ট ভেরিফিকেশন করে দিবে। তারপর কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হবে। ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ দিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে যারা অনেকের কিন্তু গত 9 জুলাই কিন্তু আমাদের বিডিও অফিসে আপাতত বা পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত যে পঞ্চায়েতে সেই পঞ্চায়েতে অনেকের কিন্তু ইতিমধ্যে যারা 9 জুলাই যাদের ভেরিফিকেশন হয়েছে তারা কিন্তু অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেক কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে। তাদের কিন্তু খুব শিগগির ব্যাংক অ্যাকাউন্ট টাকা যাদের অ্যাপ্রুভ শো করছে তারা কিন্তু আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংকে টাকা ঢুকবে। এবং যাদের আন্ডার ইনকোয়ারি শো করছে তাদের কিন্তু 15 তারিখের মধ্যে টাকা ঢুকবে। সেটা কিন্তু আমি পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতে গিয়ে আমার এক দাদা কিন্তু পঞ্চায়েতে কিন্তু ডাটা এন্ট্রির কাজ করে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু করেছে। সেই ভেরিফিকেশন কাজ কিন্তু উনি কিন্তু ভেরিফিকেশন করছে। তার কাছ থেকে আমি শুনতে পেলাম বা আমি তার কাছে জানলাম, তিনি বললো আমাদের আপাতত যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিস থেকে কিন্তু আপাতত ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে গিয়ে কিন্তু আশা কর্মী যাবে, আশা কর্মী গিয়ে কিন্তু ভেরিফিকেশন করবে। তারপর সেই তালিকা আমাদের কাছে আনবে, আমার ডাইরেক্ট ভেরিফিকেশন করে দেবো। তারপর ওনাদের ব্যাংকে আমার টাকা ঢুকে যাবে। এটা নিয়ে অনেকে হয়তো আরো ভাবছেন যে ওই আমাদের তো বাড়িতে এখনো পর্যন্ত আসেনি। তো অবশ্যই বলে রাখবো, আপনি সাপোজ ধরে রাখেন আপনার বুথে 1000 ভোট আছে, 1000 ভোটের মধ্যে 400 ভোট আপনার, অর্থাৎ 400 মহিলা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। ইতিমধ্যে আপনার বুথে হয়তো 1800 জন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছে এবং 150 জন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। একদিনে কিন্তু সেটা সম্ভব না যে আপনার একদিনে ভেরিফিকেশন করে দিবে। ওনারা কি করছে, পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে ওনারা কিন্তু একটা তালিকা দিচ্ছে, আশা কর্মীকে ওনারা একটা তালিকা দিচ্ছে। সেই তালিকা অনুযায়ী ওনারা আসছে, ওনারা ভেরিফিকেশন করতে, ভেরিফিকেশন করে নেওয়ার পর ওনারা একটা তালিকা দিচ্ছে, ওনারা ভেরিফিকেশন করছে। তারপর তো আপনাদের ভেরিফিকেশন হচ্ছে। তো অবশ্যই বলবো ইতিমধ্যে যাদের ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে আপনারা অবশ্যই চিন্তা করবেন না। আর ইতিমধ্যে কিন্তু অনেক বিডিও অফিসে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, অনেক বিডিও ফোন করে ডাকা হচ্ছে, অনেক বিডিও অফিসে কিন্তু আপনারা ক্যাম্প বসানো হয়েছে। অবশ্যই বলবো কি করতে হবে আপনাদেরকে এই ভেরিফিকেশন করার জন্য। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে রিজেক্ট হয়ে গেছে তারা কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই বলে রাখবো। আপনাদের ডকুমেন্টস, আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যেই সব ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেই সব ডকুমেন্টসগুলোই আপনাদের কিন্তু লাগবে। সেই সব ডকুমেন্টস কিন্তু আশা কর্মীরা আসছে, সেই সব ডকুমেন্টসগুলো চেক করছে। এবং আপনারা যদি বিডিও অফিসে যদি ক্যাম্প করে হয়, সেই যদি ক্যাম্প করে আপনার অনেক বিডিও অফিসে ক্যাম্প করে, সেই ক্যাম্পে কিন্তু আপনারা সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। আপনি যেহেতু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করছে যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো ওনারা নিয়ে যাবেন। নিজের পর কিন্তু আপনারা সেই ডকুমেন্টস দিবেন, তারপরে ওনারা কিন্তু ভেরিফিকেশন করে দিবে। এবং যাদের ফোন করে টাকা হচ্ছে তাদের এখন সেম প্রসেস কিন্তু আপনারা করতে হবে। তারপর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এইবার আসা যাক, যিনাদের স্টার করে পেমেন্ট ফেলোর শো করছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যাদের পেমেন্ট ফেলোর শো করছিল তাদের ইতিমধ্যে অনেক উপভোক্তার গতকালকেও কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা নিয়ে অনেকের চিন্তার মধ্যে পড়ে। কিন্তু অবশ্যই বলবো আপনাদের দুটো উপায় বলবো আমি।
দুটো উপায়ের মধ্যে আপনার একটি উপায় কাজে লাগালে কিন্তু আপনার ব্যাংকে আমার টাকা ঢুকে যাবে। অবশ্যই বলবো 1 নম্বর আপনার বলবো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে নিন। কারণ ডিবিটি লিঙ্ক না থাকার কারণে কিন্তু অনেকের উপভোক্তা কিন্তু পেমেন্ট ফেলিওর শো করছে। এবং এর পাশাপাশি আপনাকে আরো একটি কাজ করে রাখতে, আপনার যে ব্যাংকে আপনার অনেকে উপভোক্তার কি হয়েছে, আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে। সেই ব্যাংকে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢুকেছে, অনেক উপভোক্তার কিন্তু পেমেন্ট ফেলিওর শো করছে। এছাড়া কিন্তু সমবায় সমিতি ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, তো অনেক উপভোক্তার ব্যাংকে আমার টাকা আছে, অনেক উপভোক্তার কিন্তু পেমেন্ট ফেলিওর শো করছে। তাদেরকে অবশ্যই বলবো আপনারা নতুনভাবে একটা অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খুললে কিন্তু সেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন। ডিবিটি লিঙ্ক করলে কিন্তু ব্যাংকে আমার টাকা ঢুকে। কারণ গত কয়েকদিন আমি একটি উপভোক্তা কিন্তু জিও পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম, সেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে দিয়েছি। আমি সকালে তার অ্যাকাউন্টটা খুলে দিয়েছি, সেই সকালে অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর কিন্তু আপনার তোর সন্ধ্যের দিকে অর্থাৎ 5:30টার সময় কিন্তু তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। তো অবশ্যই বড় আপনারা যাদের ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, আমরা দুটো অফার মধ্যে যে কোনো একটা উপায় কাজে লাগান। এবার হাজার যেসব মহিলাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তাহলে কেন আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, এই প্রশ্নটা কিন্তু অনেকে করছেন। তো অবশ্যই বড় রাখবো যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি অবশ্যই আপনার বলবো আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকটা অবশ্যই আপনার চেক করুন, নাহলে কিন্তু আপনার জানতে পারবেন না প্রতি মাসে আপনাদের টাকা ঢুকে যাবে। আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, আপনি যে ব্যাংকে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প দিয়েছিলেন সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে না। আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। অনেক উপভোক্তার কি হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময়, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কিন্তু অনেকে কিন্তু অ্যাকাউন্ট খুলে রেখেছেন, সেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, আর সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে গেছে। এটা নিয়ে অনেক কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন, আপনারা জানতে পারছেন না। তো অবশ্যই বলবো আমাদের গ্রামে একটি উপভোক্তার হয়েছে, ওনার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় কিন্তু উনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, তার কিন্তু টাকা ঢুকেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কিন্তু টাকা ঢুকেছে, অর্থাৎ পোস্ট অফিসে যে ব্যাংকটা খোলা হয় সেই ব্যাংকে টাকা ঢুকে গেছে। তিনি কিন্তু খুঁজে বেড়াচ্ছেন যে আমার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কেন টাকা ঢুকছে না। আমি যখন ওনার ডিবিটি লিঙ্ক চেক করো সেখানে দেখতে পাবো ওনার কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কিন্তু ডিবিটি লিঙ্ক করতে, সেই ব্যাংকে কিন্তু 3,000 টাকা ঢুকে গেছে। অবশ্যই বলে রাখবো আপনাদের কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে সেটা অবশ্যই চেক করুন, নাহলে কিন্তু আপনারা আদৌ জানতে পারবেন না। প্রতি মাসে আপনার টাকা ঢুকেই যাবে, আপনি কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সেই ব্যাংকে কিন্তু আর টাকা ঢুকবে না। এবার হাজার যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড আনার প্রসেস শো করছে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই বলে রাখবো ইতিমধ্যে যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড আনার প্রসেস শো করছে আপনারা চিন্তা করবেন, আপনাদের কিন্তু পঞ্চায়েত বা বিডিও লেভেল থেকে কিন্তু আপনাদের ইতিমধ্যে সেই প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে। আপনাদের প্রসেস শুরু হয়ে গেলে কিন্তু অর্থাৎ আপনাদের ভেরিফিকেশন কাজ শুরু করেছে, ভেরিফিকেশন শুরু হয়ে গেলে কিন্তু আপনাদের যেটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হবে। ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু যদি চলে যায় সেখানে কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করবে, ইনকোয়ারি শো করলে কিন্তু তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করবে, অ্যাপ্রুভ শো করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। এটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়েন। তো অবশ্যই বলবো যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন সাবমিটেড আনার প্রসেস শো করছিল, এর আগে কি শো করছে, এর আগে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছিল, এটা নিয়ে অনেকে ভাবছিলেন যে আমাদের তো আন্ডার প্রসেস শো করছে এবং এদের কিন্তু সাবমিটেড আন্ডার প্রসেস শো করছে। তো অবশ্যই বলবো দুটোর মানে হচ্ছে একই, মানে আপনাদের চিন্তা করবে না। আপনাদের এর আগে কিন্তু আপনাদের দেখা যাচ্ছিল আমাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এবং যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস একই সেম। আপনারা চিন্তা করবেন সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তবে ধাপে ধাপে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার হচ্ছে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে, এইটা নিয়ে অনেকে সমস্যার মধ্যে পড়ে গেছেন। এবারে কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকবে? অবশ্যই বলবো ইতিমধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকছে না। যারা অনেকে ভাবছেন জুন মাসে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আপনারা অনেকে হয়তো ভাবছেন এবার মনে হয় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকবে, সেটা কিন্তু হচ্ছে না। আপনাদের কিন্তু এবার কিন্তু আপনাদের প্রতি মাসে কিন্তু আপনাদের 500 টাকা করে ঢুকবে, আপনাদের 1,000 টাকা করে আগে ঢুকবে, এবার কিন্তু আপনাদের অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হয়েছে। এবার কিন্তু মোট আপনাদের 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই জন্য অনেকে হয়তো ভাবছেন যে এবার হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে। ডবল টাকা ঢুকছে না, যেহেতু এখনো কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তার কিন্তু অর্থাৎ কিন্তু আজকে কিন্তু আপনার যেহেতু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকার কথা আছে, কিন্তু যদি টাকা না ঢুকে তাহলে আপনারা চিন্তা করবেন না। আপনাদের এই মাসে টাকা ঢুকে, তো কবে টাকা ঢুকে ফাইনাল তারিখ কিন্তু এখনো ঘোষণা হয়নি। যদি ফাইনাল তারিখ ঘোষণা হয় তো অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তবে আপনাদের খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে, এটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। তো অবশ্যই বলবো আপনাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা ঢুকতে চলেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বউকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।